আজকে ছাত্রছাত্রীদের সামনে একটা সাধারণ অঙ্কের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেকেই জানো, আবার অনেকেই গুণনীয়ক বা উৎপাদক, গুণিতক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো অনেকেই ঠিক অবগত নয়। তো আমি প্রথমে আলোচনা করব গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে? তাহলে কী হবে? গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক কথার অর্থ হলো গুণনীয়ক বা উৎপাদক কথার অর্থ হলো ভাজক। অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি। তাহলে গুণনীয়ক বা উৎপাদক হলো যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি। তাহলে এরপরে আসবো ভাগ করি। এরপরে গুণিতক। তাহলে গুণিতকটা কি? গুণিতক হলো কোনো গুণিতক কথার অর্থ হলো কোনো সংখ্যার গুণফল। গুণিতক কথার অর্থ হলো কোনো সংখ্যার গুণফল। গুণিতক কথার অর্থ হলো কোনো সংখ্যার গুণফল। কোনো সংখ্যাকে অপর কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটি যে গুণফলটি বের হয় সেটি হলো গুণিতক। বোঝা গেল? সেটি হলো গুণিতক। এরপরে আমরা আসব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক এক ও সেই সংখ্যা
যে সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক একও সেই সংখ্যা, অর্থাৎ 2 যদি হয়, 2কে 1 দিয়ে হতে পারে ভাগ, আবার 2 দিয়ে হতে পারে। তাহলে গুণনীয়ক মানে আমরা জানি ভাজক, তাহলে 3কেও ঠিক তাই, একও সেই সংখ্যা। তাহলে সেই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। সেই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি ইত্যাদি। তাহলে এরপরে আসবে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাটা কি? যৌগিক সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা হয়, তাকে যৌগিক সংখ্যা বলে। কীরকম? যেমন 4, 6, 8, 10 ইত্যাদি। এদেরকে 2 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, আবার 4 দিয়ে যাবে। 6কেও ঠিক তাই, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে ইত্যাদি। বোঝা গেল যৌগিক সংখ্যা। এরপরে বিভাজ্যতার নিয়ম। এই বিভাজ্যতার নিয়মের প্রয়োজনটা কেন? একটু বড় সংখ্যার ভাগ হলে আমরা ভাগ করতে দ্বিধাবোধ করি, ভাগে ভুল করি। তার কারণটা হচ্ছে, বা লসাগু করতে গেলে সেই ভাগের নিয়মটা প্রয়োজন হয়, কারণ শেষের সংখ্যাগুলো কি আছে, কত দিয়ে ভাগ যাবে, এটা নিয়ে আমরা একটা দ্বন্দ্বে পড়ে থাকি। তাই জন্যে এই দ্বন্দ্বটা দূর করার জন্যে আমি এটাকে করছি। তাহলে 2 দিয়ে বিভাজ্যটা কীরকম হবে? 2 দিয়ে বিভাজ্য কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 2 বা 4 বা 6 বা 8 বা 0 হয় এককের ঘরে, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 2 বা 4 বা 6 বা 8 বা যদি 0 হয়, তাহলে সেই সংখ্যা 2 দিয়ে বিভাজিত হবে। যেমন 16, 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16,
তাহলে এটা 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 4 4-এ 16, 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16, তাহলে বোঝা গেল। আচ্ছা, এই গেল 2 দ্বারা বিভাজ্য। এরপরে আসবো 3 দিয়ে বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্যটা কীরকম হবে? 3 দিয়ে বিভাজ্য হলে তাহলে যে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা, যে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজিত হবে, সেই সংখ্যা, যে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজিত হবে, সেই সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন 261, তাহলে এইটাকে যদি আমি কি করি, 2 + 6 + 1 করি, তাহলে দেখো 9, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9, 9 দিয়ে ভাগ করলেও যাবে। তাহলে এই সংখ্যাটি এই রকম সংখ্যা 3 দিয়ে বিভাজ্য। এরপরে আসবো এরপরে আসবো 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য কীরকম হবে? 5 দিয়ে বিভাজ্য, যে সংখ্যার এককের ঘরে, যে সংখ্যার এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 5 বা 0, সেই সব সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 35, 5, তাহলে 5 দিয়ে যাবে, বা যদি 70 থাকে 0, সেটাও কিন্তু 5 দিয়ে যাবে। এইবার আসছি 9 দিয়ে বিভাজ্যতা। 9 দিয়ে বিভাজ্যতা কীরকম হবে? 9 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য কীরকম হবে? যে সংখ্যার অঙ্ক, যে সংখ্যার অঙ্ক সমষ্টি, 9 দ্বারা বিভাজিত,
বিভাজিত যে সংখ্যার অঙ্ক সমষ্টি 9 দ্বারা বিভাজিত সেই সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে। যেমন 261, 2 + 6 + 1 সমান 9। তাহলে অঙ্ক সমষ্টি 9, সেই জন্য এই সংখ্যাটা তাহলে 9 দিয়ে বিভাজ্য হবে। আবার 9 দিয়ে বিভাজ্য সংখ্যা 3 দিয়েও 9 দিয়ে বিভাজ্য সংখ্যা 3 দিয়ে বিভাজিত হবে। কিন্তু সব সংখ্যা 9 দিয়ে, কিন্তু সব সংখ্যা 9 দিয়ে 3 দিয়ে যে সংখ্যা বিভাজিত হচ্ছে সেই সংখ্যা 9 দিয়ে বিভাজিত নাও হতে পারে। যে সংখ্যা 9 দিয়ে বিভাজিত হচ্ছে সেটা 3 দিয়ে যাবে, কিন্তু যে সংখ্যা 3 দিয়ে বিভাজিত হচ্ছে, কিন্তু সব সংখ্যা 9 দিয়ে বিভাজিত হবে না। 9 দিয়ে বিভাজিত সংখ্যা 3 দিয়ে বিভাজিত হবে, কিন্তু সব সংখ্যা 9 দিয়ে বিভাজিত হবে না। এরপরে আসবো 10 দ্বারা বিভাজিত। 10 দিয়ে বিভাজ্য। 10 দিয়ে বিভাজ্যটা কীরকম হবে? 10 দিয়ে বিভাজ্যতার নিয়ম, যে সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, এককের ঘরের অঙ্ক 0, যে সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 সেই সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তবে সেই সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? আজকে আমি এই পর্যন্তই আজকে অঙ্ক শেষ করলাম। তোমাদের পরের পর্বে আবার নতুন অঙ্ক কিছু নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।